আমার সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, আপনাদের কারোরই এনসিপির শহীদ পরিবার জুলাই যোদ্ধা হওয়ার প্রয়োজন নাই। আপনারা শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে থাকেন, জুলাই যোদ্ধাদের প্রতিনিধি হিসেবে থাকেন। যেই দলই ডাকুক, যেই প্ল্যাটফর্মে ডাকুক আপনারা যাবেন, সমস্যা নেই। কিন্তু মেরুদণ্ডটা সোজা করে সত্যটাকে সত্য, ন্যায়টাকে ন্যায়, ওই জুলাইয়ের মতো বলতে হবে। আপনারা আজকে যেই কথাগুলো বলেছেন প্রত্যেকটা নোট করেছি, আমরা প্রত্যেকটা অনুযায়ী ইনশাআল্লাহ ব্যবস্থা নিব। কিন্তু আজকে আপনাদের কারোরই এনসিপির হওয়ার প্রয়োজন নাই, জামাতেরও হওয়ার প্রয়োজন নাই, বিএনপির হওয়ার প্রয়োজন নাই। যদি হন, শুধু এটুকু বলি, যদি হন তাহলে একটা অংশ হয়তো যে কোনো একটা সময় ক্ষমতায় থাকবে, ওই একটা অংশ বাকি অংশদের উপরেই জুলুম চালাবে। আপনারা এটা ইতিমধ্যে অনুভব করা শুরু করেছেন। এবং আরেকটা জিনিস হবে, ক্ষমতাসীনদের সাথে যারা থাকবে তাদের মধ্যে আমাদের কাছে খবর আসে বর্তমান ক্ষমতাসীনদের সাথে এরকম কিছু পরিবার যুক্ত হয়ে তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সম্মানের জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করছে। আপনাদেরকে এটুকু আমি শুধু আহ্বান জানাই যে আপনাদের মর্যাদার জায়গাটা আপনাদের ধরে রাখতে হবে। এই প্রশ্নে কোন দল তো দূরের কথা, আপনাদের কেউ যদি এই প্রশ্নে আপনাদের সাথে কোন প্রতারণা করার চেষ্টা করে তার বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে। আরেকটা টপিক, আবারও দুঃখজনক হলেও সত্য, ক্ষমতাসীন দল বিএনপির সমালোচনার দিকেই যাচ্ছে। এই নির্বাচনে যারা ভোটার ছিল নৌকার, নিরপরাধ, তাদের ভোট সব দলে গিয়েছে। কিন্তু আওয়ামী লীগের নেতাদের সাথে স্থানীয়ভাবে, আমরা জানি না দলীয়ভাবে করেছে কিনা বিএনপি, কিন্তু স্থানীয়ভাবে বিএনপির প্রত্যেকটা এমপি ক্যান্ডিডেট স্থানীয়ভাবে আওয়ামী লীগের সকল নেতাদের সাথে নির্বাচনের 2-3 দিন আগে নেগোসিয়েশনের মধ্য দিয়ে তাদের ভোটগুলো আদায় করেছে। যার ফলশ্রুতিতে এখন জেলা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি, আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, যুবলীগের সভাপতি সেক্রেটারি, তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব স্থানীয় বিএনপির এমপি মন্ত্রীরা হাতে তুলে নিয়েছে। আমরা এই সত্য কথাগুলো বলবো, নাম ধরে বলবো। এতে যদি চোখ উঠিয়ে নেন, আরো 1000টা আলী প্রস্তুত আছে চোখ দিয়ে দেওয়ার জন্য। কিন্তু আগামীতে নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলেন কিংবা অন্য কেউ, আমরা আপনাদের সাথে আপনাদের ওই ভয়ে, রডের ভয়ে, পাথরের ভয়ে কথা বলা বন্ধ করে দিব না ইনশাআল্লাহ। আমরা একটা জিনিস শুধু আপনাদের সামনে একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমাদের হবিগঞ্জের যে হামলাটা, অনেকে বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি একটু বেশি কথা বলেছে, এই কারণে হামলা করেছে। এবার আপনি একটু যুক্তিতে আসেন। আমরা হবিগঞ্জে দাঁড়িয়ে যখন মানুষ আমাকে বলে যে ওই জিকে গোলসের অনুমতি ছাড়া কেউ একটা জমি কিনতে পারে না, তার অনুমতি ছাড়া কেউ মাদক ব্যবসা করতে পারে না, তার অনুমতি ছাড়া একটা ব্যবসা প্রতিষ্ঠান চলে না, তার লোকগুলোকে টাকা না দিয়ে একজন ঠিকাদার একটা রাস্তার কাজ শুরু করতে পারে না, আমি যদি এই কথা না বলতে পারি তাহলে আমার এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার তো বেঁচে থাকার কোনো মানে হয় না। এই কথাগুলো যখন নাসিরউদ্দিন পাটোয়ারি বলল, তাহলে আক্রমণটা যদি শুধু তার উপরে হতো তাও তাদের কথার যৌক্তিকতা থাকতো। কিন্তু আমরা দেখলাম সিলেটে যখন আমরা আমাদের শহীদ পরিবারদের সাথে দেখা করতে গেলাম, আহত যোদ্ধাদের সাথে দেখা করতে গেলাম, সেখানে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি ছিল না। সেই গাড়িতে আমি ছিলাম, ডক্টর আতিক মুজাহিদ এমপি ছিল, ডক্টর মাহমুদা বিনু এমপি ছিল। আমাদেরকে যেভাবে ইট রড নিয়ে এসে হামলা করা হলো, আমরা যেটা বুঝেছি তাদের উদ্দেশ্য এখন কোনো ব্যক্তি না, তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, সত্যটাকে সত্য বলে, চাঁদাবাজিকে চাঁদাবাজি বলে, লুটপাটকে লুটপাট বলে, সেই কণ্ঠটা তারা রোধ করতে চায়। এখন আপনারা শহীদ পরিবার আছেন, জুলাই যোদ্ধা আছেন, আপনারা আমাদেরকে রায় দিন। চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলা আমরা বন্ধ করে দিব কি দিব না? লুটপাটের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব কি করব না? মাদকের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব কি করব না? আপনাদেরকে শুধু আমরা এইটুকু আহ্বান জানিয়ে যাই, আপনারা আপনাদের পক্ষ থেকে বলবেন জনাব তারেক রহমান, রাজনৈতিক দল বিএনপি, গণভোট যদি অসাংবিধানিক অবৈধ হয়, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। জুলাই সনদ যদি অসাংবিধানিক হয়,
সালাউদ্দিন আহমেদ অসাংবিধানিক স্বরাষ্ট্রমন্ত্রী। আমার এই গণভোট যদি অবৈধ হয়, বিএনপি সরকার অবৈধ সরকার। আপনাদের এই কণ্ঠটুকু জারি রাখবেন। নতুন করে আওয়ামী লীগের কিছু কণ্ঠকে আমরা দেখতে পাই। বিএনপি আমরা কেন জানি না, সেই কণ্ঠগুলো যারা বিএনপিকেও অবৈধ বলছে, জুলাইকে যারা প্রশ্নবিদ্ধ করছে, নোংরামি করছে। প্রশ্ন করা এক জিনিস, নোংরামি করা আরেক জিনিস। যারা করছে তাদের বিরুদ্ধে বিএনপির কোনো সারা শব্দ নাই। আমাদের জুলাই যোদ্ধারা এখন কথা বলা শুরু করেছে। আমি শুধু আপনাদেরকে এইটুকু বলবো, হয়তো আমরা প্রত্যাশা করিনি 5 বছরে আমাদেরকে এইভাবে নামতে হতে পারে, কিন্তু যখন 6 মাসে এই অবস্থা বিএনপি সরকারের নীরবতা তৈরি করছে, আপনাদের কণ্ঠ থেকে শুরু করে আপনাদেরকে আবারও কিন্তু সচেষ্ট হতে হবে। যদি আপনারা হন, আমরা বিশ্বাস করি শুধু বিএনপি না, আগামীতে কোনো দল যদি স্বপ্ন দেখে স্বৈরাচার হওয়ার, কোন দলের ওই স্পর্ধা কোনদিন হবে না। আপনারা সামনে থাকলে সে স্বৈরাচার হয়ে উঠবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ওই আস্থার প্রতিদান। আমাদের রাজনৈতিক দলের দরকার নাই, আমাদের ক্ষমতায় যাওয়ার দরকার নাই, কিন্তু আমরা আমাদের শহীদ ভাইদের, আহত যোদ্ধাদের যে আকাঙ্ক্ষা, সেই বাংলাদেশ, সেই বাংলাদেশের সাথে মৃত্যুর আগে পর্যন্ত সেই লক্ষ্য থেকে আমরা বিন্দুমাত্র বিচ্যুত হব না ইনশাআল্লাহ।